স্পিরিচুয়াল ট্যুরিজমের অধীনে আসছে। আমরা চাইছি যে একটা সার্কিট তৈরি করতে দক্ষিণ জেলা ভিত্তিক, এবং এটাতে মহামুনি প্যাগোডা আসবে, দাম্মাদ্বীপ ইউনিভার্সিটি আসবে, আমাদের লুধুয়া যে এস্টেট রয়েছে সেটা আসবে, মৈত্রী সেতু আসবে, এবং তৃষ্ণাকে জুড়ে, যদিও ফরেস্টের আন্ডারে, তারপরে তৃষ্ণাকে জুড়ে আমরা দক্ষিণে একটা সার্কিট করতে চাইছি। সিমিলার আমরা গোমতী জেলার একটা সার্কিট করব, যেমন আমাদের ছবিমোড়া, নারকেলকুঞ্জ, প্রায় 97,70,00,000 টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য বন্দোয়ারে। সেটা আমাদের কাজ আগামী 2-3 দিনের মধ্যে টেন্ডার হবে। তারপর আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে নতুন রূপে যাত্রাপথ সেখানে শুরু করছি। এগুলোকে নিয়ে আমরা দক্ষিণ জেলার পর গোমতী জেলাতে একটা সার্কিট তৈরি করব। এমনিতে প্রত্যেকটা জেলায় সার্কিট বেসিস আমরা করে আগামী দিনে পর্যটনকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনার যেটা প্রশ্ন যে প্যাগোডাটা নিয়ে, মহামুনি প্যাগোডা, সেটা আমাদের স্পিরিচুয়াল ট্যুরিজমের চিন্তাধারায় রয়েছে এবং সেটাকে নিয়ে আমরা সার্কিট তৈরি করব। উদয়পুরে দেশ বিদেশ থেকে অনেক পুণ্যার্থীরা এখানে আসে, কিন্তু সেই থাকার মতন সেই ক্যাটাগরি হোটেলের ব্যবস্থা নেই। আপনারা ওদেরকে থাকার জন্য কোনো ওইখানে থাকবে, যারা পুজো দিতে আসে ওই উদয়পুরে রাত্রি যাপন করতে যায়, ভালো হোটেল না থাকে আগরতলা আসতে হয়, ওই সেরকম কোনো ব্যবস্থা করবে? দেখুন না, উদয়পুর একটা জেলার হেডকোয়ার্টার, এবং আগরতলা, ধর্মনগর, উদয়পুর এগুলি হচ্ছে আমাদের প্রসিদ্ধ শহর আগরতলার পর। স্বাভাবিকভাবে উদয়পুরে থাকা খাওয়ার অভাব রয়েছে সেটা আমি বলছি না। আমাদের গোমতী রয়েছে, যাত্রীনিবাস, প্রাইভেট হোটেলগুলো রয়েছে। পর্যটনের অধীন আমাদের সেখানে আপনি দেখতে পেয়েছেন ট্যাপানিয়াতে লঘাটগুলো রয়েছে, যেগুলো ফরেস্টের সঙ্গে কোলাবোরেশনে আমরা কাজ করেছি, এবং ট্যাপানিয়াতে খুব ভালো স্টার ক্যাটাগরি লঘাট আমাদের সেখানে রয়েছে। আমাদের গোমতী রয়েছে ট্যুরিজমের অধীন, সেখানে ভালো থাকা খাওয়ার বন্দোবস্ত আছে। প্রাইভেট হোটেল রয়েছে, সেখানে ভালো থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে। বর্তমানে মাতা ত্রিপুরী সুন্দরীর পরে আমাদের উদয়পুরে যে ফোকাস সেটা হচ্ছে 51 শক্তিপীঠ। কারণ আমি মনে করি, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে আমাদের কারোর পক্ষে 51 যে শক্তিপীঠ আমাদের যাওয়া সম্ভব নয়, কারণ অনেক শক্তিপীঠ ভারতের বাইরেও অবস্থান করছে। তো স্বাভাবিকভাবেই ওই রেপ্লিকাটা আমরা দেব সেখানে, যাতে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ এখানে এসে ওই 51 শক্তিপীঠে গিয়ে পূজা অর্চনা সেখানে করতে পারে এবং ওই 51 মায়ের আশীর্বাদ গ্রহণ করতে পারে। সেটা আমাদের বর্তমানে ফোকাস। আর থাকা খাওয়ার আমি মনে করি না যে উদয়পুরে থাকা খাওয়ার কোনো বন্দোবস্ত সেখানে ক্রাইসিস রয়েছে বা অব্যবস্থা রয়েছে।